অনেক বছর আগে গিলান নামে এক জায়গায় একটি ছোট্ট ছেলের জন্ম হয়। তার নাম আব্দুল কাদির জিলানী। তিনি বড় হয়ে ইসলামের অন্যতম শ্রেষ্ঠ পীর হন। ছোটবেলায় তিনি রমজানেও দিনে দুধ খেতেন না, যা আল্লাহর প্রতি তার গভীর শ্রদ্ধার লক্ষণ ছিল। আব্দুল কাদিরের বাবা ছোটবেলায় মারা যান, তাই মা তাকে অনেক ভালোবাসা আর যত্নে বড় করেন। তিনি সবসময় তাকে বলতেন, কখনো মিথ্যা বলো না, সবসময় সত্যি কথা বলবে। আব্দুল কাদির মায়ের কথা মনে রাখতেন আর মেনে চলার চেষ্টা করতেন। বড় হয়ে তিনি ইসলাম সম্পর্কে আরও জানতে চাইলেন এবং বাগদাদ যাওয়ার সিদ্ধান্ত নিলেন। যাওয়ার আগে তার মা তাকে 40টা সোনার মুদ্রা দিলেন আর বললেন যেন তিনি সবসময় সত্যি কথাই বলেন, যাই ঘটুক না কেন। যাত্রাপথে তার সাথে থাকা কাফেলা ডাকাতদের দ্বারা আক্রান্ত হয়। তারা সকলের কাছ থেকে চুরি করে। একজন ডাকাত আব্দুল কাদিরকে জিজ্ঞাসা করল, তোমার কাছে কি মূল্যবান কিছু আছে? আব্দুল কাদির উত্তর দিল, হ্যাঁ, আমার পোশাকে 40টি স্বর্ণমুদ্রা লুকানো আছে। ডাকাত হেসে তাকে নেতার কাছে নিয়ে গেল। নেতা অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি সত্যি কথা কেন বললে? তুমি তো তোমার টাকা লুকিয়ে রাখতে পারতে। আব্দুল কাদির উত্তর দিল, আমার মা আমাকে বলেছিলেন কখনো মিথ্যা বলতে না, এবং আমাকে তার এবং আল্লাহর আনুগত্য করতে হবে। এই কথা শুনে ডাকাতদের নেতা অবাক হয়ে গেল। সে কাঁদতে শুরু করল এবং বলল, এই ছেলেটি তার মা এবং আল্লাহর আনুগত্য করে, কিন্তু আমরা প্রতিদিন আল্লাহর অবাধ্য। ঠিক তখনই সে অনুপুপ্ত হল এবং তার অনেক লোকও তাদের জীবন বদলে দিল। বাগদাদে আব্দুল কাদির কঠোরভাবে পড়াশোনা করলেন। তিনি কোরআন, হাদিস, ফিকহ এবং তাসাউফ শেখলেন। তিনি তার রাতগুলো নামাজ পড়ে এবং দিনগুলো পড়াশোনা করে কাটিয়েছিলেন। তিনি খুব কম খেতেন এবং খুব সহজভাবে জীবনযাপন করতেন। তার আনুগত্যের কারণে আল্লাহ তাকে প্রচুর জ্ঞান ও প্রজ্ঞা দান করেছিলেন। বিভিন্ন স্থান থেকে মানুষ তার কথা শুনতে আসতেন। তিনি যখন ইসলাম সম্পর্কে কথা বলতেন, তখন হাজার হাজার মানুষ চুপচাপ বসে থাকতেন। তিনি মানুষকে আল্লাহকে ভালোবাসতে, কোরআন এবং সুন্নাহ অনুসরণ করতে এবং সদায় ও সৎ হতে স্মরণ করিয়ে দিতেন। তার কথা হৃদয় স্পর্শ করেছিল এবং জীবন বদলে দিয়েছিল। তার জীবন থেকে শিক্ষা, তার গল্প থেকে আমরা অনেক শিক্ষা পাই। সবসময় সত্য কথা বলো, তোমার পিতামাতার আনুগত্য করো, তোমার আনুগত্য হও, দরিদ্র ও অভাবীদের সাহায্য করো, শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করো। আব্দুল কাদির জিলানী দীর্ঘ জীবন কাটিয়েছিলেন। মানুষকে শিক্ষা দিতেন এবং পথ দেখাতেন, আল্লাহকে ভয় করো এবং কোরআন এবং সুন্নাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো। তিনি 1166 খ্রিস্টাব্দে এই পৃথিবী ছেড়ে চলে যান, কিন্তু তার শিক্ষা সারা বিশ্বের মুসলমানদের অনুপ্রাণিত করে চলেছে। শিশুদের জন্য সহজ দোয়া হল, হে আল্লাহ, আমাকে সবসময় সত্য বলতে, আমার পিতামাতার আনুগত্য করতে এবং আপনার পথ অনুসরণ করতে সাহায্য করুন। আমি